আমি এডি বিনোদ। আজ আমি এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, আমার গান নিয়ে অনেক অনেক গল্প আপনাদের সঙ্গে করার জন্য। তো প্রথমেই আমি যার কথা স্মরণ করতে চাই, মানে যার মারফত আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, যে মানুষটা হয়তো বা না থাকলে আজ আমি এ পর্যন্ত আসতে পারতাম না, তিনি আমার বড় ভাই এফে সুমন। তো আজকে আমি আমার গান নিয়ে কিছু জিনিস আপনাদের বলবো। প্রথমেই আমি বলবো, আমি আসলে গান লিখি নিজের মনের খোরাকের জন্য। গানটা আসলে এমন একটা জিনিস যা মানুষের আত্মার সঙ্গে মিশে যায়, মানে মিউচুয়াল হয়ে যায়, ওই ধরনের একটা অবস্থা। তো মানে গানটা মানে মানুষের আত্মাকে প্রশান্তি দেয়। তো আমার ছোটোবেলা থেকেই গান টান লেখা শখ, কবিতা লিখি, গান লিখি, সুর করি, সেটা থেকেই দুঃস্বপ্ন থেকেই আমার আজকে পর্যন্ত আসা। তো অনেক ঘোরাঘুরি করেছি একটা গান করার জন্য, গান নিয়ে কাজ করার জন্য। মানে তখন আমার এস এ সুমন ভাইয়ের সঙ্গে দেখা হয়, উনি আমাকে ডেকে আনেন, আমাকে মানে নিজের বাইরে স্বীকৃতি দেন। তো সেখান থেকে আমার ইন্ডাস্ট্রিতে আসা। আমি প্রথম যে কাজ করেছিলাম সেটা মাসুমের সঙ্গে তুই যে দরদি অ্যালবামে 2016-তে। তো সেখানে আমি দুটো গান লিখেছিলাম, রাত বিরাতে আর তুমি হিনা। তুমি হিনা গানটা রোমান্টিক ডুয়েট করেছিলেন মাসুম এবং কন্যা, এবং রাত বিরাটেটা মানে মাসুম এবং মিতা। তো রাত বিরাতে গানটি আপনারা অনেক বেশি অ্যাকসেপ্ট করেছিলেন। তারপর 2017-তে আমি যে কাজ করেছিলাম আমার বস এফে সুমনের সঙ্গে, এফে সুমন ভাইয়ের ফিচারিংয়ে আমার সুখের বুকে। তো আপনারা সেটাও অনেক মানে অ্যাকসেপ্ট করেছেন, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সেটা কণ্ঠ দিয়েছিলেন গরিব সঞ্জয় ভাই। তো সম্প্রতি আমার একটা গান মুক্তি পেয়েছে, সেটা তোরে ভালোবেসি। সেটা শুট করেছেন অপু খান ভাই, সঙ্গীতের রিয়েল আশিক ভাই, আর কণ্ঠ দিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী গরিব সঞ্জয় ভাই, এবং এটার মাস্টার নিয়েছিলেন অবশ্যই আমার বস এফে সুমন ভাই। তো আমি দেখতে পাচ্ছি, আমি খুব বেশি এক্সাইটেড, একটা ফোক প্যাটার্নে কাজ করেছি প্রথমবারের মতো। আপনারা সবাই গানটি শুনছেন, সবাই ভিউ করছেন, শেয়ার করছেন, স্ক্রিনশট মেরে যে ভিউ করছেন সেটা আমাকে দিচ্ছেন। তো ভালোবাসা ছাড়া তো আপনাদেরকে আর কিছু দিতে পারবো না, আমি খুব বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। তো আমি সামনে আরও কাজ নিয়ে আসছি, আরও ভালো ভালো কাজ নিয়ে আসছি। ফিল্মেও কাজ করছি, ফিল্মের জন্য গান লিখছি। এছাড়াও আমি অনেক ধরনের প্রচারণাধর্মী কাজ করেছি, অনেক ধরনের মানে গণসংযোগের কাজ করেছি, ভোট নির্বাচনী প্রচারণারও কাজ করেছি, শুট করেছি, ফিচারিংও করেছি। তো আমি সম্প্রতি যাদের সঙ্গে কাজ করছি এর মধ্যে কয়েকজন সিঙ্গার হচ্ছেন এমডি হিমেল সিয়াম, উনি একটি রোমান্টিক গান প্লাস আরও কিছু গান আমার আইটেম সং উনি নিয়ে আসছেন। আর সুবীর মুমিন গাগরা আমার খুব ক্লোজ একজন মানুষ, উনিও আমার দুটো গান করেছেন, সম্প্রতি মুক্তি পাবে আশা করছি আপনাদের দেওয়া ভালোবাসা থাকবে। আর সবচেয়ে বড় বিগ সারপ্রাইজ যেটা মানে আমার কাছে সবচেয়ে বড় এক্সাইটেড যে জিনিস, যে আমার বস এফে সুমন আমার একটা গান মানে গাইবেন। সম্প্রতি আমি চেষ্টা করব, মানে মেবি ওই এবছরই রিলিজ পেয়ে যাবে। তো আমি সবসময় আপনাদের দোয়া আশীর্বাদে চেষ্টা করি যে একটু বেটার কিছু আপনাদের কাছে এক্সপোজ করার জন্য। তো সবই আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী। তো মানে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসবেন। আর আমি একান্ত ধন্যবাদ জানাচ্ছি এই মানে অনুষ্ঠানে আয়োজক দলকে এবং ডিএসএফ নিউজকে স্পেশালি আমাকে এ ধরনের প্রোগ্রামে অর্গানাইজ করার জন্য। সবাই ভালোবাসবেন গানকে, যে কারো গান হোক বাংলা গান শুনবেন, কেননা বাংলা গান এখন বিশ্বে অনেক বেশি মানে স্থান দখল করে নিয়েছে। সবার ভালোবাসা আশীর্বাদ আমি বাঁচতে চাই, এতটুকু আমার বলা। আর আমাকে অনুষ্ঠানের আগে বলা হয়েছিল গান গাওয়ার জন্য, আমি স্পেশালি কোনো সিঙ্গার না, তবে মাঝে মাঝে লাইভ শো করি, কণ্ঠ দেওয়ার, গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছে আছে, সামনে হয়তো বা দেরি হবে। তো আমি এখন যে গানটা করবো আমার বসের একটা গান, সেটা ইতি তোমার প্রিয় অ্যালবামের একটি গান। গানটির কথা লিখেছে ইব্রাহিম খলিল টিপু ভাই। মন বড় বেঈমান, শুধু তোরই টান করে, শুধু আনচান জপে তোরই নাম, রজনী কাটে না আমার, হয় না যে ভোর, আমার ছেড়ে মনটা শুধু হয়ে যায় তোরে জ্বালা, কি জ্বালা ধরায় মন কালা, ঘরের ভেতরে আমি, বাইরে দে তালা, জ্বালা কি জ্বালা।